नमस्कार बंधुरा आज के बानिए देखाबो तरमुजेर खोसार एक रेसिपि। साधारणत आमरा एई तरमुजेर खोसा फेले दी, किन्तु तरमुजेर खोसा फेले ना दिए यदि एरकम एक रेसिपि तैरी करें ताहले बाड़िर सबाई खेये चमके जाबे। खूबई मजा हय एई रेसिपिटा खेते। एर जोन्नो आमी देखुन तरमुजेर खोसा छोटो छोटो टुकरो करे नियेछि और एकटी आलू छोटो छोटो टुकरो करे नियेछि और एदिके मशलार जोन्नो आमी धने जिरे आदा एबं कयेकटी काँचा पाका लंका निये नियेछि एकटा मिक्सार बोले निये आमी पेस्ट करे नेब। और एदिके आमी ग्यासे कड़ाई बसिए दियेछि। कड़ाई गरम हये गेले एखाने तेल ऐड करे दियेछि। तेल गरम हये गेले तेलेर भितर सामान्य लबण हलुद ऐड करे देब। देखुन सामान्य लबण हलुद ऐड करे दियेछि। दिए आमी केटे रखा आलूगुलो ऐड करे देब। प्रथमे आलूगुलो दिए एकटू लाल लाल करे भेजे उठिए नेब। देखुन आमी लाल लाल करे आलूगुलो भेजे नियेछि, एखन उठिए निচ্ছি। आलूगुलो भेजे उठिए नेওয়া হয়ে গিয়েছে। এখন এই তেলে আমি तरमुजेर खोसार टुकरोगुलो दिए दिएछि। दिए सामान्य एकटू लाल लाल करे तरमुजेर खोसार टुकरोगुलो भेजे नेब। देखुन आमार तरमुजेर खोसार टुकरोगुलो भेजे नेওয়া হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলে ফোড়ন দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, সামান্য জিরে এবং একটি তেজপাতা। ফোড়ন দিয়ে আমি পেস্ট করে রাখা ধনে জিরে আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। নিয়ে সামান্য একটু জল অ্যাড করে দিতে হবে। জল অ্যাড করে দিয়েছি। দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি পরিমাণ মতন লবণ হলুদ অ্যাড করে দেব। দেখুন এখানে আমি 1 চামচের মতো লবণ হলুদ অ্যাড করে দিয়েছি। ছোট চামচের 1 চামচ লবণ হলুদ অ্যাড করে দিয়ে আবারও মশলার সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলা ভালো করে কষাতে হবে। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝে নিতে হবে মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা আলু এবং তরমুজের টুকরোগুলো দিয়ে দিয়েছি। তরমুজের টুকরোগুলো দিয়ে ভালো করে আবারও মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। নিয়ে আমি এতে পরিমাণ মতন জল অ্যাড করে দেব। দেখুন আমার মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতন জল অ্যাড করে দেব। বন্ধুরা তরমুজের খোসার নিরামিষের এই পদটি খেতে অসম্ভব মজা লাগে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আমি জল অ্যাড করে দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এইভাবে কিছুক্ষণ রান্না করে আমি ঢাকনা খুলে নিয়ে নেব। কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রান্না করে ঢাকনা খুলে নিয়েছি। দেখুন ঝোলটা অনেকটাই কমে এসেছে। সবকিছু ভালো মতন সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আবারও কিছুক্ষণ জাল করে ঝোল শুকিয়ে নিতে হবে। ঝোল শুকিয়ে নিয়ে আমি লাস্টে গরম মশলা গুঁড়ো অ্যাড করে নামিয়ে নেব। বন্ধুরা আজকের এই তরমুজের খোসার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। লাস্টে আপনারা একটু চিনিও অ্যাড করতে পারেন যেহেতু এটা নিরামিষ পদ, কিন্তু তরমুজের খোসা যেহেতু মিষ্টি হয় তাই আমি আর এক্সট্রা করে মিষ্টি অ্যাড করিনি। দেখুন আমি নামিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে, খেতে ভীষণই মজা। ধন্যবাদ সবাইকে।